আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি রিজিকে বরকত হওয়ার, রিজিক বৃদ্ধির ব্যাপারে বেশ কিছু কোরআন এবং হাদিস শরীফের আলোকে আমল, যে সমস্ত আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকে বরকত দান করেন এবং রিজিক বৃদ্ধি পায়, সেই সমস্ত আমল আপনাদের সামনে উপস্থাপন করব। এক নম্বর আমল হলো আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রাখা। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং তাদের হক আদায়ের মাধ্যমেও রিজিক বাড়ে। যেমন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি ইরশাদ করেন, যে ব্যক্তি কামনা করে তার রিজিক প্রশস্ত করে দেওয়া হোক এবং তার আয়ু দীর্ঘ করা হোক, সে যেন তার আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে। এটি বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। দ্বিতীয় আমল হলো বিয়ে করা। এ ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা আন-নূরের 32 নম্বর আয়াতে, আর তোমরা তোমাদের মধ্যকার অবিবাহিত নারী পুরুষ ও সৎকর্মশীল দাস দাসীদের বিয়ে দাও। তারা অভাবী হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাব মুক্ত করে দিবেন। আল্লাহ প্রাচুর্যময় ও মহাজ্ঞানী। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ওই ব্যক্তির ব্যাপারে বিস্ময়কর যে বিয়ের মধ্যে প্রাচুর্য খুঁজে না, কারণ স্বয়ং আল্লাহ বলেছেন তারা অভাবী হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাব মুক্ত করে দিবেন। যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন যে তোমরা যদি বিয়ে করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অভাব দূরীভূত করে দিবেন। তৃতীয় আমলটি হলো আল্লাহর রাস্তায় ব্যয় করা। আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা আস-সাবার 39 নম্বর আয়াতে, যে বলো, নিশ্চয় আমার রব তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করেন এবং সংকুচিত করেন, আর তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় করো তিনি তার বিনিময় দিবেন এবং তিনি উত্তম রিজিক দাতা। 4 নম্বর আমলটি হলো দরুদ শরীফ পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠের দ্বারাই রিজিকে প্রশস্ততা আসে। যে হাদিস শরীফের মধ্যে আছে, তোফাইল ইবনে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, আমি আপনার প্রতি অধিক হারে দরুদ পড়তে চাই, অতএব আমার দোয়ার মধ্যে আপনার দরুদের জন্য কতটুকু অংশ রাখব? তিনি বললেন, তুমি যতটুকু চাও। কাব বলেন, আমি বললাম 1/4। তিনি বললেন, তুমি যতটুকু চাও, তবে যদি তুমি বেশি পড়ো তা তোমার জন্য উত্তম। আমি বললাম অর্ধেক। তিনি বললেন, তুমি যতটুকু চাও, তবে তুমি যদি বেশি পড়ো তা তোমার জন্য উত্তম হবে। কাব বলেন, আমি বললাম তাহলে 2/3। তিনি বললেন, তুমি যতটুকু চাও, তবে তুমি যদি বেশি পড়ো তা তোমার জন্য উত্তম হবে। আমি আবার বললাম, আমার দোয়ার পুরোটা জুড়েই শুধু আপনার দরুদ রাখবো। তিনি বললেন, তাহলে তো তোমার ঝামেলা ও প্রয়োজনের জন্য যথেষ্ট হবে এবং তোমার গুনাহ ক্ষমা করা হবে। এটি তিরমিজি শরীফের হাদিস। চতুর্থ আমলটি হলো অভাবের সময় আল্লাহমুখী হওয়া এবং তার কাছে দোয়া করা। রিজিক অর্জনে এবং অভাব দূরীকরণে প্রয়োজন আল্লাহর কাছে দোয়া করা, কারণ তিনি প্রার্থনা কবুল করেন আর আল্লাহ তাআলাই রিজিক দাতা এবং তিনি অসীম ক্ষমতাবান। আল্লাহ তাআলা বলেন, আর তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সূরা আল মুমিনের 60 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা দোয়া করার নির্দেশ দিয়েছেন। অভাবকালে মানুষের কাছে হাত না পেতে আল্লাহর শরণাপন্ন হলে এবং তার কাছে প্রাচুর্য চাইলে অবশ্যই তার অভাব মোচন হবে এবং রিজিক বৃদ্ধি হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি অভাবে পতিত হয় অতঃপর তা সে মানুষের কাছে সুপর্দ করে মানুষের কাছে বলে, তার অভাব মোচন করা হয় না। পক্ষান্তরে যে অভাবে পতিত হয়ে তার প্রতিকারের জন্য আল্লাহর উপর নির্ভরশীল হয়, অনতিবিলম্বে অথবা অতি দ্রুত আল্লাহ তাআলা তাকে রিজিক দান করবেন। এটি তিরমিজি এবং মুসনাদে আহমদের হাদিস। রিজিক বৃদ্ধির জন্য ষষ্ঠ আমল হলো দুর্বলের প্রতি সদয় হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হাল তুনসারুনা ওয়া তুরযাকুনা ইল্লা বিদুআফাইকুম, তোমাদের মধ্যে থাকা দুর্বলদের কারণে কেবল তোমাদের সাহায্য করা হয় এবং রিজিক প্রদান করা হয়। এটি বুখারী শরীফের হাদিস। 7 নম্বর আমল হলো তওবা ও ইস্তেগফার করা।
অধিক পরিমাণে ইস্তেগফার এবং বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেও রিজিক বাড়ে। আল্লাহ তাআলা তার অন্যতম নবী ও রাসূল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা তুলে ধরে ইরশাদ করেন সূরা নূহের 10 থেকে 12 নম্বর আয়াতে, ফাকুলতুস্তাগফির রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলুস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আর বলেছি তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল। তার কাছে ক্ষমা চাইলে তিনি তোমাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন আর তোমাদেরকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন এবং তোমাদের জন্য বাগবাগিচা দিবেন আর দেবেন নদী নালা। হাদিসে বিষয়টা আরো খোলাসা করে বলা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের সংস্থান করে দেবেন। এটি আবু দাউদ, ইবনে মাজাহ এবং তাবরানী শরীফের হাদিস। 8 নম্বর আমল হলো গুনাহ ত্যাগ করা, আল্লাহর দ্বীনের উপর সদা অটল থাকা এবং নেকির কাজ করে যাওয়া। গুনাহ ত্যাগ করা, আল্লাহর দ্বীনের উপর অটল থাকা এবং নেকির কাজ করা, এসবের মাধ্যমেও রিজিকের রাস্তা প্রশস্ত হয়। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ অথচ আখিরাত সর্বোত্তম ও স্থায়ী। আর পরকালের মুক্তি ও চিরশান্তির জন্য যার সবসময় চিন্তা থাকে যে চিরশান্তি যার প্রধান লক্ষ্য, তার উচিত হবে রিজিকের জন্য হাহাকার না করে অল্পে সন্তুষ্ট থাকা। যেমন হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি প্রকৃত সফল যে ইসলাম গ্রহণ করেছে আর তাকে জীবন ধারণে পর্যাপ্ত পরিমাণ রিজিক দেয়া হয়েছে এবং আল্লাহ তাকে যা দিয়েছেন তাতে সে সন্তুষ্ট রয়েছে। এটি মুসলিম শরীফ, তিরমিজি শরীফ এবং মুসনাদ আহমদের হাদিস। এরপরের আমল হলো বেশি বেশি হজ ও উমরা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তিরমিজি এবং নাসাই শরীফের হাদিস, তোমরা হজ ও উমরা পরপর করতে থাকো, কেননা তা অভাব ও গুনাহ দূর করে দেয়। যেমন দূর করে দেয় কামারের হাপর, লোহা, সোনা ও রূপার ময়লাকে যেভাবে দূর করে দেয়, তেমনি ভাবে হজ ও উমরা মানুষের অভাব ও গুনাহসমূহকে দূর করে দেয়। রিজিক বৃদ্ধি করার আরেকটি আমল হলো আল্লাহর রাস্তায় হিজরত করা। আল্লাহ তাআলা সূরা আন-নিসার 100 নম্বর আয়াতে ইরশাদ করেন, আর যে আল্লাহর রাস্তায় হিজরত করবে সে জমিনে বহু আশ্রয়ের জায়গা ও সচ্ছলতা পাবে। আর যে আল্লাহ ও তার রাসূলের উদ্দেশ্যে মুহাজির হয়ে নিজ ঘর থেকে বের হয় তারপর তাকে মৃত্যু পেয়ে বসে, তাহলে তার প্রতিদান আল্লাহর উপর অবধারিত হয় আর আল্লাহ তাআলা ক্ষমাশীল পরম দয়ালু। এই আয়াতের ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সচ্ছলতা অর্থ হলো রিজিকে প্রশস্ততা। রিজিক বৃদ্ধি করার আরেকটি আমল হলো আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। এ ব্যাপারে আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে ইরশাদ করেন, আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব, আর যদি তোমরা অতি অকৃতজ্ঞ হও নিশ্চয় আমার আযাব বড় কঠিন। আল্লাহ তাআলা শুকরিয়ার বদৌলতে নিয়ামত বাড়ানোর ঘোষণা দিয়েছেন। রিজিক বৃদ্ধি পাওয়ার আরেকটি সুন্দর আমল হলো তাকওয়া ও আল্লাহর উপর ভরসা করা। আল্লাহর ভয় তথা তাকওয়া অবলম্বন করা, তার নির্দেশাবলী পালন ও নিষিদ্ধ বিষয়গুলো বর্জন করা, পাশাপাশি আল্লাহর উপর অটল আস্থা রাখা। এ ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারবে না। আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করবেনই। নিশ্চয় আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন। এটি সূরা আত-তালাকের 2 এবং 3 নম্বর আয়াত। রিজিক বৃদ্ধির আরেকটি আমল হলো ইবাদতের মধ্যে ঝঞ্ঝাট মুক্ত হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য তুমি ঝামেলা মুক্ত হও, আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেব এবং তোমার দারিদ্রতা গুছিয়ে দেব। আর যদি তা না করো তবে তোমার হাত ব্যস্ততায় ভরে দেব এবং তোমার অভাব দূর করব না। এটি তিরমিজি, মুসনাদ আহমদ এবং ইবনে মাজার হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।